হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। তো আজকের ভিডিওটা তোমরা থাম্বনেলটা দেখেই বুঝতে পেরেছো যে জুম G1 Xone গিটার প্রসেসরে আজকে তোমাদেরকে আমি এই টোনটা বানানো শেখাবো। কোরাস টোন বানিয়েছি, এই কোরাস টোনটা আমি কীভাবে বানিয়েছি এটা তোমাদেরকে আজ শেখাবো। দেখলে তো ফার্স্টে স্টার্টিংয়ে যে আমি এই মিউজিকটা বাজালাম, এটা কোন গানের মিউজিক তোমাদের অবশ্যই কানে বুঝতে পারবে, তোমাদের কানে বাজলো হয়তো। তো এটা কোন গানের মিউজিক অবভিয়াসলি কমেন্টে জানিও, আর যদি বুঝতে না পারো সেটাও জানিও, তো তোমাদেরকে সেটাও আমি বলে দেবো। তো এইটা আমি আজকে তোমাদেরকে এই পপ কোরাস মানে এই কোরাস টোনটা বানানো শেখাচ্ছি। যেহেতু আমি এটা কোরাস নামটা রেখেছি কেননা পপ কোরাস লিখে রেখেছি, কারণ এর আগের প্রসেসরগুলোতেও আমি দেখেছি এরকম টোনগুলোকে কোরাস বলেই বলে, অ্যান্ড পপ করে। এগুলো তোমাদের পার্ট মিউজিক বাজানোর জন্য না খুব একদম মারাত্মক একদম এই প্যাচগুলো। তো যে কোনো গানের মানে পার্ট মিউজিক তো এটা আমি কিভাবে কী প্যাচ রেখেছি, কী প্যাডেল ইউজ করেছি, আমি টোটালটা আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো। কোনো রকম কোনো অসুবিধা হবে না, অ্যান্ড ভিডিওটা স্কিপ না করে একদম পুরোপুরা দেখো ভালো করে। তো দেখো আমি যে ওইটা বাদে আরও একটা ধরো রিদিম বাজাচ্ছি, একটা পার্ট মিউজিক বাজাচ্ছি, দেখো। তো মিউজিকটা শুনলে বুঝতে পারলে এটা কোন গানের মিউজিক। তো দেখো আমি কিভাবে টোনটা রেখেছি, একদম খুব সুন্দর। আমি একদম স্টেজ পারফরমেন্সে ইউজ করেও দেখেছি। তো কোনো রকম কোনো অসুবিধা হবে না তোমাদের। তো তোমরা দেখো আমি কিভাবে প্যাচটা রেখেছি। তো দেখো ফার্স্ট আমরা এখানে 5খানা প্যাডেল ইউজ করেছি। তো কিভাবে প্যাডেল ইউজ করতে হয় এইসব নিয়ে মানে প্রসেসরের ব্যাপারে, প্রসেসরের ডিটেলসে জানার জন্য তো অবভিয়াসলি তোমরা আমাকে কমেন্ট করো। তো আমি সেটা তোমাদেরকে একদম ডিটেলসে মানে প্রসেসরের প্রত্যেকটা বাটনের কোন ফান্ডা, কোন বাটনের কোন কাজ, একদম ডিটেলসে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। কিন্তু এই ভিডিওটাতে বোঝাতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তো আমি এই ভিডিওটাতে বোঝাচ্ছি না। তোমাদের এই প্রসেসর নিয়ে কোনো সমস্যা থাকলে তো অবভিয়াসলি আমায় কমেন্ট করো, আমি সেটা নিয়ে তোমাদেরকে নেক্সটে কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। তো আজকের যে টপিকটা দেখো, আমি J5 যে প্যাচটা আমি জের ভাগটাই টোটালটা রেখেছি। আমি যে কটা আমি নিজে বানিয়েছি, যে কটা আমি সব জের প্যাচেই রেখেছি, জে ব্যাঙ্কে রেখেছি। তো দেখো এগুলোকে বলে ব্যাঙ্ক, যেটা ব্যাঙ্ক, এরপর এইটা চেঞ্জ করলে জে, এরপর সরি দরকার নেই এখন। তো দেখো 1 2 3 4 5টা প্যাডেল আছে। ফার্স্ট যে প্যাডেলটা সেটা আমরা কি রেখেছি, বাইপাস, মানে একটা আমি এক্সট্রা রেখেছি। এই প্যাডেলটা কোনো কাজ নেই, বাইপাস মানে কিচ্ছু নেই। তো যদি হিসেব মতো ধরে আমার 4টে প্যাডেলের কাজ আছে, তো আমি তবু একটা বাইপাস রেখেছি, মানে যদি কোনো মুহূর্তে হামিং এসে যায় তো একটা এক্সট্রা জেটেনার ইউজ করার জন্য। তো এটা স্কিপ করো। তারপরে জেটেনার রেখেছি 2 নম্বরে, তোমরা পারলে 1 নম্বর থেকে এটা শুরু করো, বাইপাস রাখার দরকার নেই। তো দেখো আমি জেটেনার রেখেছি ফার্স্ট, আমি 2 নম্বর থেকেই বলছি, ফার্স্ট বাইপাস আছে তাহলে 2 নম্বর হলো আমি জেটেনার রেখেছি। তো জেটেনারের সেটিংসটা দেখো, থ্র্যাশ আছে 10, অ্যান্ড EF ইন ওটা আছে, ডিক্রেটেড আছে এটা, অ্যান্ড লেভেল আছে 100 হলো। এরপর নেক্সট যেটা জেটেনারের পরে প্যারা ইকিউ মানে প্যারা ইকুলাইজার। তো প্যারা ইকিউ আমি কী সেটিংস রেখেছি সেটা দেখো। ফ্রিকোয়েন্সি 1 4.0 কিলোহার্টজ, দেখো এটা তোমাদেরকে এরকম রাখতে হবে 4.0 কিলোহার্টজ, অ্যান্ড তারপরে R1 আছে 1, তারপর গেন আছে 0 মানে লেভেলে আছে, গেন 1 মানে 0, এটা 0 রাখবে। তারপর সেকেন্ড পেজে আছে ফ্রিকোয়েন্সি 2, এটা 6.38 কিলোহার্টজ। তারপরে R2 আছে 1 অ্যান্ড গেন 2 আছে 0। তারপর 3 নম্বর পেজে যাও, লেভেল আছে 100। এটা হচ্ছে প্যারা ইকিউ। প্যারা ইকিউয়ের এটা হয়ে যাওয়ার পরে এরপর সেকেন্ড যেটা আছে স্টিরিও কোরাস আমরা অনেকটাতেই ইউজ করে থাকি। তো স্টিরিও কোরাসটা রেখেছি যাতে স্টিরিও কোরাস আমাকে দিতে হবে। তো স্টিরিও কোরাসের সেটিংসটা দেখো, এন্টার, হোম মারছি কেন, স্টিরিও কোরাস আমি কী রেখেছি না, ডেপথ আছে 88, ভালো করে বুঝবে, ডেপথ আছে 88, রেট আছে 30, অ্যান্ড মিক্স আছে 60। এবার এখানে কাজ, তোমাদের যদি কোনো রকম কোনো অসুবিধা তো ডেপথটা হালকা কমাতে পারো, অথবা মিক্সিংটা হালকা কমাতে পারো, বাড়াতে পারো। ভিডিওটা স্কিপ করবে না, একদম পুরোটা দেখো, দেখলে তবে বুঝতে পারবে, নাহলে তোমাদের স্টেজে গিয়ে হয়তো কোনো প্রবলেম হতে পারে। তো দেখো টোনটা রেখেছি 7, অ্যান্ড লেভেল রেখেছি 100।
স্টিরিও কোরাস সেকেন্ড 2 যে পেজটা, এই হয়ে গেল সেকেন্ড 2 এর পেজ। তারপর 1 পেজে এই ডেপথ রেট এটা হয়ে গেল, স্টিরিও কোরাসের কাজ শেষ। এরপর রেখেছি প্যারাইকিউ, স্টিরিও কোরাস, তারপর হল মানে রিভার্বটা অনেকে ডিলে রাখে, আমি একটা হল রেখেছি। এর আগেরটাতে আমি রেখেছিলাম কি না রুম রিভার্ব রেখেছিলাম, এটাতে আমি হল রিভার্ব রাখছি। মানে বিভিন্ন রকমের বিভিন্ন রিভার্ব তোমরা রাখতে পারো, এতে তোমাদের এক্সট্রা ভালো লাগবে, আরও বেটার সাউন্ডটা শুনতে লাগবে। ডিক্রাই আছে 30, টোন রেখেছি 5, মিক্স রেখেছি 58। মিক্সটা তোমরা পারলে 58 থেকে 60 করে দিতে পারো। অ্যান্ড সেকেন্ড 2 পেজটা দেখো প্রি ডিলে, PRE অ্যান্ড ডি মানে প্রি ডিলে আছে 49, এটাকে বেশি বাড়াবেও না কমাবেও না, নাহলে অত্যধিক রিভার্ব এসে যাবে। আর লেভেল আছে 100 অ্যান্ড টেলটা রেখেছি আমরা অফ। ব্যাস এই হয়ে গেল, হলের কাজ শেষ। তাহলে আমাদের যা ZNR, প্যারাইকিউ, স্টিরিও কোরাস অ্যান্ড হল, এই 4টে আমরা প্যাডেল দেখে এই প্যাচটা বানিয়েছি। তো এরপর যদি তোমরা কোনো ডিট করতে চাও তো বাইপাসটাকে এখান থেকে ডিট করতে পারো, দরকার নেই। এরপর তোমরা সেটিংস কীভাবে করতে হয়, মানে ইফেক্ট চেঞ্জ, মানে এদিক ওদিক প্যাটেলটাকে এদিক ওদিক করতে গেলে ইফেক্ট চেনে গিয়ে করতে হবে। তো আমি এটা নিয়ে ডিটেলসে প্রসেসরে নিয়ে আমি নেক্সটে কোনো একটা ভিডিও করব। তো তারপর দেখো প্যাচ সেটিংসে আসবে, এন্টার করবে, আবার এন্টার করবে। লেভেল 110 রেখেছি, কারণ এটা আমার কম বেশি করতে হয়। তোমরা 100 রাখবে, যদি তোমাদের স্টেজে কম বেশি হয় তো তোমরা বাড়িয়ে নেবে। লেভেলের পর তারপর নেম, পপ কোরাস রেখেছি আমি, যা নেম কীভাবে দিতে হয় এসব নিয়ে আমি আরও নেক্সটে ভালো করে বলে বুঝিয়ে দেবো। তারপর ডেক্স আছে ইনপুট ভলিউম, ডেক্সটা তোমার থাকলে মানে তোমার এই ইনপুট ভলিউম প্যাডেলটা কাজ করবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। 0 মানে কমে থাকলে একদম 0 অ্যান্ড বেড়ে থাকলে একদম পুরো 100। এই আমার হামিং নিয়ে নিচ্ছে, ওকে। তো এটা মাথায় রাখতে হবে। নিয়ে হয়ে যাওয়ার পরে তোমরা চলে এলে সোজা হোমে আসার পর মেনু, সেভ, এখানে তোমাদের মাস্টার লেভেল থাকবে, BPM, তারপর সেভ, এন্টার ইয়েস, কমপ্লিট। এই হামিং টেনে নিচ্ছে, এই কমে গেল। যে কোনো এটা হবে, যে কোনো তোমরা প্যাচে যাওয়ার জন্য আগে মাস্টার ভলিউম কমাবে, প্যাডেল ভলিউম, তারপর বাড়াবে। তো আই হোপ ভিডিওটা তোমরা বুঝতে পারলে। তো এটাতে তোমরা রিদিম বাড়াতে পারবে না, যে কোনো পার্ট মিউজিক বাড়াতে পারবে, অথবা কর্ড তোমরা যখন দিতে পারবে। স্টার্টিং ধরো কোনো গান, দিল মে হো তুম, আঁখোं में तुम, লা 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 দিয়ে তারপর তোমরা প্যাচ চেঞ্জ করবে, একদম পার্ট মিউজিকে ঢুকে যাবে। তো এই গানটার প্যাচ আমি পার্ট মিউজিকের জন্য আমি টোনটা রেডি করাই আছে, তো তোমরা দেখতে পারো, অবশ্যই ডিসক্রিপশানে দিয়ে রাখবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আসছি এবার পরবর্তী নতুন কোনো গানের ভিডিও নিয়ে। আর যদি কোনো রকম এই প্রসেসর নিয়ে তোমাদের সমস্যা হয়ে থাকে তো অবভিয়াসলি সেটা আমাকে কমেন্ট করো, আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আগের যে ফার্স্টে ইন্ট্রোতে যে মিউজিকটা বাজিয়েছিলাম ওটা কোন গানের মিউজিক সেটা অবভিয়াসলি কমেন্ট করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।